আসসালামু আলাইকুম, আমি বাপি রহমান ক্রেজি গ্রাফিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ সিসি 2020-র কোথায় কি অপশন আছে এ সম্পর্কে বিস্তারিত শিখব এবং আমাদের যেসব শর্টকাট কি প্রতিনিয়ত ব্যবহার করতে হবে সেসব শর্টকাট কি সম্বন্ধে আমরা ডিটেলস জানবো। এছাড়াও অ্যাডোবি ফটোশপের ওয়ার্ক স্পেস কীভাবে সেট আপ করতে হয় সেটা সম্পর্কেও আমরা ডিটেলস জানবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফিরে আসলাম ইন্টার পর। আপনারা যারা এখনও অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে পারেননি, আপনারা চাইলে ইজিলি খুব সহজেই অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে পারেন। এর জন্য কিছু করতে হবে না, জাস্ট আমাদের চ্যানেলের প্রথম যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাডোবি ফটোশপ সিসি 2020 খুব সহজেই ইনস্টল করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব এবং পাশাপাশি আমাদের আই বাটনে দিয়ে দিব। এখান থেকে ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন এবং ফটোশপ সিসি 2020 খুব সহজে ইনস্টল করে ফেলবেন। আশা করি আপনারা অলরেডি ইনস্টল করে ফেলেছেন, আর যারা ইনস্টল করতে পারেননি তারা এখনই চলে যান ক্রেজি গ্রাফিক্সে, আমাদের প্রথম ভিডিওটি দেখে ইনস্টল করে ফেলেন। চলুন এবার অ্যাডোবি ফটোশপ সিসি 2020 আমরা ওপেন করি। এই হলো আমাদের সফটওয়্যারটির হোম পেজ। হোম পেজে ঢোকার সাথে সাথে আপনাকে জানানো হচ্ছে ওয়েলকাম টু ফটোশপ। তারপরে উপরে আমাদের মেনু বার আছে, তারপরে আমাদের ফটোশপের আইকন আছে, তারপরে আছে হোম আছে, লাইটরুম ফটো আছে, তারপরে ক্রিয়েট নিউ আছে, ওপেন আছে। তো আমরা ওপেন জিনিসটা কি, ওপেন জিনিসটা আমরা প্রথমে জানবো। ওপেন জিনিসটা হলো আমরা আমাদের কোনো ফাইল যদি আমাদের পিসিতে থাকে সেটা আমরা চাইলেই ওপেন করে এডিট করতে পারি। চলুন আমরা একটু দেখে আসি, একটা ফাইল ওপেন করে দেখি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পিসির ভিতরে নিয়ে আসছে, যে কোনো আমাদের ড্রাইভগুলো শো করছে। আমরা চাইলে আমাদের যে কোনো ফাইল ওপেন করতে পারি। চলুন আমরা একটা ফাইল ওপেন করে দেখি। এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন করলাম। এই যে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমরা ওপেন সম্বন্ধে মোটামুটি জানলাম। তারপর আমরা জানবো ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ চাপার সাথে সাথে আমাদের নতুন একটু উইন্ডোজ চলে আসছে। উইন্ডোজে কিছু অপশন দেখতেছি, ওই অপশনগুলো আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে আছে নেম। আমরা যেই ফাইলটি এডিট করছি বা যেই ফাইলটি নিয়ে কাজ করব সেই ফাইলটির একটি নাম সিলেক্ট করতে হবে। মনে করেন আমরা নাম সিলেক্ট করলাম টেস্ট বা গ্রাফিক্স ডিজাইন টেস্ট, আপনার যা মন চায় আপনি একটা নাম দিয়ে দিলেন। তারপরে আছে ডকুমেন্ট টাইপ। এখানে ডকুমেন্ট টাইপে অনেকগুলো পেপার আছে, যেমন দেখেন ইউএসএ পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল ডিজাইন। আমরা কোন সাইজটা নিব, ইউএসএ সাইজ নিব নাকি ফটোস নিব, দেখেন এক একটার এক এক রকমের সাইজ। আপনার সুবিধার্থে আপনি যেই সাইজ নিতে চান সেই সাইজ নিতে পারেন। আমরা আপাতত কাস্টম নিলাম। কাস্টম নেওয়ার পর এখানে আছে ওয়েট। ওয়েটটা আমরা যে কোনো সাইজ দিতে পারি। হাইটটা আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো দিতে পারি। এখানে অনেকগুলা অপশন আছে, দেখেন পিক্সেলের অপশন আছে, তারপরে ইঞ্চ আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। আপনার কাজের সুবিধার্থে আপনার যেই সাইজটা দরকার সেই সাইজটা। আমরা নর্মালি এখন আমরা পিক্সেল রাখি। তো পিক্সেল রাখার পর এখন আমরা একটা হাইট ওয়েট দিয়ে দিই। ওয়েটটা একটা দিলাম মনে করেন 1280। আমরা ইউটিউবের একটা থাম্বনেলের সাইজই দিয়ে দিলাম মনে করেন 1280 এবং হাইটটা দিয়ে দিলাম আমরা মনে করেন 720। তারপরে আছে হলো রেজুলেশন। রেজুলেশন কি? রেজুলেশন হলো আপনার ইমেজটার জুম করলে কত পর্যন্ত ফেটে না যাবে। আমরা নর্মালি 300 রেজুলেশন দিয়ে রাখবো। তারপরে আছে কালার মুড। কালার মুড জিনিসটা হলো কি, এখানে অনেকগুলো কালার মুড আছে। বিট ম্যাপ, তারপর গ্রে, 8GB কালার, CMYK কালার, ল্যাব কালার। আমরা নর্মালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 8GB কালার আর CMYK কালার। গ্রে কালারটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। 8GB কালার যেটা আছে, যেটা হলো আমরা নর্মালি ব্যবহার করা হয় যে ইলেকট্রিক মিডিয়া বলতে বোঝাচ্ছি আমরা যখন আমরা কোনো অনলাইনে কোনো কিছু সাবমিট করি বা ইমেজ বানানো হয়, অনলাইনে কোনো জায়গায় দেই, সেই মিডিয়াটাকে বলা হয় ইলেকট্রিক মিডিয়া। আমরা ইলেকট্রিক মিডিয়ায় কাজ করলে তখন 8GB কালারটা নিব। আর CMY কালারটা হলো যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাই, নর্মালি আমরা যদি কোনো বুশিয়ার বা কোনো কিছু প্রিন্ট করতে যাই তখন CMYK কালার ব্যবহার করা হয়। আপাতত আমরা 8GB কালারটাই রেখে দিলাম। তারপর এখানে অনেকগুলো বিট আছে, 8 বিট, 16 বিট, 32 বিট। আমরা নর্মালি 8 বিট রাখবো। তারপরে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আমরা
যে আর্টবোর্ডটা নিব সেই আর্টবোর্ডটার কালারটা কি হবে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, যে এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে সিলেক্ট করতে পারি। নর্মালি এখানে হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট থাকে, আপনার যে কোনো জিনিসটা সিলেক্ট করতে পারেন। আমরা হোয়াইট কালার নিলাম, আমরা ট্রান্সপারেন্ট নিলে কি হয় সেটাও দেখবো আস্তে আস্তে। আর এই অপশনগুলো আপনারা ধরার দরকার নেই, তো আমরা মনে করেন হোয়াইট নিয়ে দেখি। এই যে দেখেন হোয়াইট নেওয়ার সাথে সাথে আমরা যে হাইট অ্যান্ড ওয়েট নিলাম সেই আর্টবোর্ডটা এই আকারে এসে পড়েছে এবং হোয়াইট কালারে আসছে। আমরা যদি ট্রান্সফার কালার নিতে চাই তাহলে দেখে আসেন, ট্রান্সফার কালারে ক্রিয়েট নিউ দিয়ে যে সব সাইজগুলো আছে আমরা নাম দিয়ে দিই আগের মতো টেস্ট। তারপরে দেখেন আমরা এখন ট্রান্সপারেন্ট নিব, যেহেতু বলছি যে ট্রান্সপারেন্ট নিলাম, ওকে দিয়ে দিলে যে দেখেন কোনো কালার নাই, কোনো কিছু নাই, এটাই হলো আমাদের ট্রান্সপারেন্ট। সো আমরা আগেরটাই চলে যাই, চলেন আমরা টেস্ট আমরা একটা কালার দেই, হোয়াইট কালার দিই। আমরা হোয়াইট কালার দেখছি, ব্ল্যাক কালার দিয়ে দেখি। এই যে দেখেন ব্ল্যাক কালার চলে আসছে। নর্মালি আমরা মোটামুটি হোয়াইট কালারই কাজ করব, তাই আমরা হোয়াইট কালারটাই দেই। ক্রিয়েট নিয়ে দিয়ে সব সাইজ টাইজ ঠিক আছে, আমরা খালি এখানে নামটা দিয়ে দিব টেস্ট, তারপরে হলো এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। সো আমরা এই হোয়াইট কালারটা ফিরে আসছি। মোটামুটি আমাদের হোম পেজ যেটা আছে এই অপশনগুলো সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা এখন হোম পেজের ভিতরে যে ক্রিয়েট নিউ দেওয়ার পরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলা একটা একটা করে দেখব ইনশাআল্লাহ। এই হলো আমাদের ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসে আমাদের সকল ধরনের এডিট, সকল ধরনের কাজ এখানে করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে অপশনগুলো দেখতেছি এটা হলো আমাদের মেনু বার, আর এই পাশে যে অপশনগুলো দেখতেছি সেটা হলো আমাদের টুলস। তো প্রত্যেকটা একটা একটা করে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখে আসি ওয়ার্ক স্পেস কিভাবে আমরা সেট আপ করতে পারি, ওয়ার্ক স্পেস কিভাবে সেভ করতে পারি, এবং ওয়ার্ক স্পেসের কোনো টুলস যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আনা যায় আমরা জানবো এখন। চলুন এই অপশনটিতে, এই অপশনটিতে আসলে দেখবেন এখানে লেখা আছে চুজ ইওর ওয়ার্ক স্পেস। আমরা চাইলে ইচ্ছা মতো ওয়ার্ক স্পেস চুজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস আছে। তো ওয়ার্ক স্পেস এসেনশিয়াল আছে, 3D আছে, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব আছে, মোশন আছে, প্রিন্টিং আছে, ফটোগ্রাফি আছে। তো আমরা এক একটা অপশন দেখবো ইনশাল্লাহ। তারপরে রিসেট ইওর ওয়ার্ক স্পেস আছে, নিউ ওয়ার্ক স্পেস আছে, ডিলেট ওয়ার্ক স্পেস আছে। আমরা এই অপশনগুলো দেখবো। আসেন দেখি। দেখেন আমাদের এনভায়রনমেন্ট কিন্তু অন্যরকম আছে। যখন আমরা এসেনশিয়াল দিব আরেকটি এনভায়রনমেন্ট চলে আসছে। তারপরে যখন 3D দিব দেখেন আরেকটি এনভায়রনমেন্ট চলে আসছে। তারপরে আমরা যখন গ্রাফিক্স অ্যান্ড ওয়েব দিব তখন আরেকটি এনভায়রনমেন্ট চলে আসছে। তারপরে মোশন দিলে আরেকটি এনভায়রনমেন্ট চলে আসছে, মোশনের এনভায়রনমেন্ট। তারপরে প্রিন্টিং দিলে প্রিন্টিং এর এনভায়রনমেন্ট চলে আসছে। তারপরে ফটোগ্রাফি দিলে ফটোগ্রাফিকের এনভায়রনমেন্ট চলে আসছে। নর্মালি আমার পছন্দের মতো, যেমন প্রিন্টিং আমার একটা খুব পছন্দের ওয়ার্ক স্পেস, তো আমি প্রিন্টিং দিয়ে রাখলাম। এখন আমরা চাইলে টুলসগুলো কোথায় পাবো, টুলসগুলো যদি হারিয়ে যায় তখন আমরা কিভাবে সেভ করব। মনে করেন এই যে এই টুলসটা মনে করেন একটা আমার টুলস, এই টুলসটা আমি এখানে সেভ করে রাখছি। এখন এই টুলসটা আমি মনে করেন ক্লোজ করে দিলাম। দেখেন এটাও ক্লোজ করে দিলাম, একটা একটা করে ক্লোজ করে দিতেছি এখানকার। এখন আমরা এই ক্লোজ করার পর এই অপশনগুলো কোথায় থেকে পাবো? ভয় পাওয়ার কিছুই নেই। উইন্ডোজে যান, উইন্ডোজে যাওয়ার পরে সব অপশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। অপশনগুলো পেয়ে যাবেন, যেমন দেখেন আমি প্যারাগ্রাফ ক্লোজ করে দিছি। এখন প্যারাগ্রাফে ক্লিক করার সাথে সাথে এই যে প্যারাগ্রাফ এসে পড়ছে। তারপরে আরেকটা জানি ক্যারেক্টার, যদি মনে করেন ক্যারেক্টার দরকার হয়, ক্যারেক্টারে ক্লিক করার সাথে এই যে ক্যারেক্টার ফিরে আসছে। এখন আমি চাইতেছি এই ওয়ার্ক স্পেসটা যে আছে সেই ওয়ার্ক স্পেসটা আমি সেভ করতে চাচ্ছি। সেভ করার জন্য মনে করেন আমি এই যে নিউ ওয়ার্ক স্পেস ক্লিক করব। এখন আমি একটা ওয়ার্ক স্পেসের নাম দিয়ে দিই, মনে করেন মাই ওয়ার্ক স্পেস মাই দিয়ে দিলাম। এখন মাই দিয়ে সেভ করলেই দেখবেন আমাদের নামের একটা মাই দেওয়া ওয়ার্ক স্পেস এখানে চলে আসছে। এই যে দেখেন মাই। এখন মনে করেন আমি চাইতেছি এই মাই ওয়ার্ক স্পেস ডিলিট করব। তো ডিলিট করতে চাইলে মনে করেন আমি এসেনশিয়াল বা প্রিন্ট সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাই ওয়ার্ক স্পেস ডিলিট করতে চাইলে মনে করেন ডিলিট অপশনে চাপ দিলাম। ডিলিট অপশনে চাপ দেওয়ার পরে আমি যেটা ইচ্ছা সেটা ডিলিট করতে পারবো। তো আমি এসেনশিয়াল সিলেক্ট করা আছে, তাহলে আমি চাইতেছি মাই ওয়ার্ক স্পেস ডিলিট করব। মাই ওয়ার্ক স্পেস সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলেই আপনার কাছে জানতে চাবে যে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন কিনা।
তাহলে আপনি যদি ডিলিট করতে চান তাহলে ইয়েস দিয়ে দিবেন। দেখেন মাই নামের কোনো ওয়ার্ক স্পেস এখানে নাই। তো আশা করি আমরা নিউ ওয়ার্ক স্পেস কিভাবে ক্রিয়েট করে শিখে ফেলছি, তারপরে ডিলিট ওয়ার্ক স্পেস কিভাবে করে ডিলিট ওয়ার্ক স্পেসও শিখে ফেলছি। এখন আমরা তারপরে টুলস যদি হারিয়ে যায়, টুলস কোথা থেকে পাবো? আমরা উইন্ডোজ থেকে টুলস গুলা পাবো, এই উইন্ডোজ থেকে যে কোনো টুলস গুলা পাবো। তো আমরা ওইটাও শিখে ফেলছি। টোটালি আমরা ওয়ার্ক স্পেস কিভাবে সেটআপ দেওয়া লাগে, কোথা থেকে সেটআপ দিতে হয়, আমরা এইটুকু অন্তত জেনে ফেলছি। যদিও কোনো কনফিউজ থাকে তাহলে আপনারা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন আমরা মেনু বারের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এক একটা করে দেখব। যে অপশনগুলো ইন্ট্রোডাকশন ক্লাসে না জানলেই নয় সেই অপশনগুলোই দেখব। আমরা আরো ডিটেইলস পরের টিউটোরিয়ালগুলোতে আরো ডিটেইলস এইসব অপশনগুলো দেখব। এই অপশনগুলোর ভিতরে কি কি আছে, এই অপশনগুলো কি কি কাজে লাগে আরো ডিটেইলস দেখব। আপাতত আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমরা যেগুলো না জানলেই নয় সেগুলো দেখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে যাই ফাইলে যে অপশনটা আছে দেখেন অনেকগুলো নিউ আছে। নিউ তার পাশাপাশি দেখেন প্রত্যেকটা অপশনের পাশাপাশি কিছু কিছু শর্টকাট কি দেওয়া আছে। এই শর্টকাট কি আপনারা কাজ করতে করতে হয়তো বা মুখস্থ হয়ে যাবে, আর যারা মুখস্থ না হবে দয়া করে আপনারা মুখস্থ করে নেবেন। বিকজ দেখবেন এই শর্টকাট কিগুলো আপনাদের কাজের গতি দ্বিগুণ করে দিবে ইনশাআল্লাহ। আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। চলুন আমরা একটা একটা করে দেখতে পারি। যখন আমরা নিউ চাপ দেই তখন একটা নতুন ট্যাব আসে। আমরা যদি নতুন ট্যাব দিই দেখেন আমরা এইভাবেও আনতে পারি বা একটা শর্টকাট কি চাপ দিতে পারি। দেখুন কন্ট্রোল এন্ড চাপ দিলাম, নিয়ে আসছে। এখন যদি আমি এটা নতুন ফাইল খুলতে চাই, যেমন দেখেন আরেকটা দিলাম টেস্ট 2, ওকে দিয়ে দিলাম। দেখেন এটা হলো টেস্ট। আচ্ছা একটা জিনিস আমি শেপ নেই তাহলে আরো সুন্দর করে পার্থক্য বুঝবেন। মনে করেন আমি একটা ব্ল্যাক শেপ নিলাম, এটা হলো কিসে নিলাম, টেস্ট 1 এ নিলাম বা টেস্টে নিলাম। টেস্ট 2 তে কিন্তু দেখেন পুরো ফাঁকা। এটা আমার নতুন একটা নিউ ওয়ার্কস্পেস ওপেন হয়েছে। তো আমরা এইভাবে কন্ট্রোল প্লাস এন দিয়ে নতুন একটা ট্যাব খুলতে পারি। তাছাড়াও আমরা ওই ডাইরেক্ট অপশন থেকে, যে ফাইলের অপশন থেকে নিউ অপশন থেকে আমরা নতুন ট্যাব খুলতে পারি। ওকে, তারপরের অপশন আছে ওপেন। ওপেন জিনিসটা কি? ওপেন জিনিসটা হলো আপনি কোনো কিছু যদি কোনো ইমেজ ওপেন করতে চান তাহলে এখান থেকে ওপেন করতে পারবেন। এটা শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ও। দেখেন আমি ওপেন দিলাম, এই যে দেখেন আমার পিসির ভিতরে নিয়ে আসছে। আমি চাইলে এখন এই নতুন একটা ওপেন, এই যে দেখেন ইমেজ একটা ওপেন করতে পারলাম। ওপেন আর এইখানে একটা আছে প্লেস। ওপেন আর প্লেসের মধ্যে পার্থক্য আমি এখনই দেখাই দিচ্ছি। ওপেন জিনিসটা হলো দেখেন, ওপেন জিনিসটা হলো ওপেন যখন করব তখন নতুন একটা ট্যাবে ওপেন হবে। আর প্লেস জিনিসটা হলো যদি আমি চাই এই এনভায়রনমেন্টেই আমি একটা জিনিস ওপেন করব তখন সহজেই প্লেস দিয়ে ওপেন করতে পারবো। দেখেন এই এনভায়রনমেন্টে ওপেন হয়েছে কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন করে নাই। তো প্লেস আর ওপেনের মধ্যে পার্থক্য হইলে এইটাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওপেন জিনিসটা হলো নতুন একটা ট্যাবে আপনাকে ওপেন করে দিবে, আর প্লেস জিনিসটা হলো এইখান থেকে আপনি যেই ট্যাবে ওপেন করতে চান, যেই ওয়ার্ক পেজে কাজ করতে চান সেই ওয়ার্ক পেজে নতুন করে ওপেন হবে না। যেই ওয়ার্ক পেজে কাজ করতে চান সেই ওয়ার্ক স্পেসে আপনার জিনিসটা ওপেন হবে। আশা করি ওপেন প্লেসের মধ্যে পার্থক্য বুঝে ফেলছেন। তারপরের অপশনগুলো আমরা একটু দেখি, আসেন। তারপরের অপশন কি আছে? তারপরের অপশন হলো ওপেন অ্যাজ, এটাও সেম কাজ। তারপর ক্লোজ যদি আপনি কোনো এই ট্যাবটা ক্লোজ করতে চান, আপনার যদি 4-5টা ট্যাব থাকে তাহলে আপনি একসাথে 4-5টা ক্লোজ করে দিতে পারেন। আপনি চাইলে আপনার এই জিনিসটা, মনে করেন আমি এখানে কোনো কিছু করি নাই, তারপর একটা জিনিস মনে করেন এই ট্যাবটা নিলাম, কালার দিয়ে দিই একটা কালার দিলাম। দেওয়ার পর আমি যদি সেভ করতে চাই, সেভ অ্যাজ দিব। দেখেন তারপরে দেখেন আপনি যদি ক্লাউডে সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন, মানে আর যদি আপনি কম্পিউটারে সেভ করতে চান সেভ দিতে পারেন। এই সেভ কম্পিউটারে দিলাম। দেওয়ার পর আমার এখন অপশন চাচ্ছে কোন জায়গায় আপনি সেভ করতে চাবেন। তারপর আপনি কি ফাইলে সেভ করতে চান, পিএসডি ফাইল, এখানে অনেক রকম ফাইল আছে, পিএনজি, জেপিজি, সব ধরনের ফাইল আছে। আপনি যদি চান পিএসডি ফাইল মানে আমার যে ফটোশপের যে ফাইলটা আছে যেটা হলো এডিট করা যায় সেটা হলো পিএসডি ফাইল। আর জেপিজি আপনি এডিট করতে পারবেন না, ডাইরেক্ট ইমেজে সেভ হবে। তো আমরা এখন আপাতত সব এত ডিটেইলস না জেনে আমরা শর্টকাটে জানবো। এখন দেখেন আমরা একটা জেপিজি ফাইল, এই ইমেজটা জেপিজি ফাইলে সেভ করতে চাই। টেস্ট যেহেতু লেখা আছে আমি ডেস্কটপে সেভ করতে চাই। সেভ দিয়ে ওকে সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে একটা কি চাচ্ছে আপনার রেজোলিউশন, ম্যাক্সিমাম, লো, মিডিয়াম,
আমরা দরকার ম্যাক্সিমাম আপাতত এগুলা পরে জানলেও চলবে। তো ওকে দিয়ে দিলাম। আমরা কি সেভ করলাম, এই জিনিসটা সেভ করছি। আসেন দেখি আমার ডেস্কটপে এই জিনিসটা সেভ হয়েছে কিনা। এই যে দেখেন টেস্ট নামের এই জিনিসটা সেভ হয়ে গেছে। তো সেভ আশা করি আপনারা বুঝতে পারছেন সেভ কিভাবে করে। আমি ডিলিট করে দিলাম। তো আবার আমার ফটোশপে চলে আসলাম। সেভ জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আবার কন্ট্রোল জেড দিলে আপনার আগের অবস্থায় ফিরে আসে। তো সেভ বুঝতে পারছেন। এখন যদি মনে করেন আমি আরেকটু এডিট করলাম, মনে করেন আমি এখানে আরেকটু এডিট করে একটা নাম লিখলাম, টেক্সট লিখলাম। টেক্সটের কালারটা হোয়াইট না দিয়ে আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিলাম। মনে করেন এটা আমার টেক্সট। প্রথমে আমি সেভ করলাম। সেভ কিভাবে করব, এই যে কম্পিউটার যাব, আবার আমার যে কোনো পছন্দের মতো জায়গায় সেভ করতে পারবো। সেভ করে আমি এখন মনে করেন জেপিজি সেভ করলাম। জেপিজি সেভ করে টেক্সট লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন ধরেন আমি আবার একটু এই জিনিসটা সেভ করছি। এখন আমি মনে করেন আবার একটা টেক্সট নিলাম, মনে করেন 3 একটা টেক্সট নিলাম। টেক্সটটা নেওয়ার পর এখন আমি কি নতুন করে আবার নতুন করে একটা জিনিস আনছি। এখন নতুন করে এই জিনিসটা সেভ করার জন্য কি এখানে সেভ চাপ দিলেই দেখবেন, চাইলে আমি একবারে ডাইরেক্ট সেভ করতে পারি। জেপিজি, যে জেপিজি দিলাম, এখানে আসলাম, সেভ দিলাম, ওইটার ভিতরে সেভ হয়ে যাবে। দেখেন ওইটার ভিতরে সেভ হয়ে গেছে। আসেন দেখি, দেখেন আমার সব জিনিসগুলো সেভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি পিএইচডি সেভ করব। মনে করেন সেভ অ্যাজ পিএইচডি সেভ করব, আমি যেটা এডিট করতে পারি। এই মনে করেন আমি পিএইচডি তে সেভ করলাম, টেক্সট দিয়ে সেভ করে ওকে দিয়ে দিলাম। এখন আমি পিএইচডি তে সেভ করার পর আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, মনে করেন আর অ্যাড করলাম, আর অ্যাড করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি ফাইল সেভ করলাম, পিএইচডি তে সেভ করলাম। এখন পিএইচডি সেভ করার পর হঠাৎ করে আমি এটা কাটা দিলাম। আর হ্যাঁ, আমার কাটার পরে এখন আমি কিভাবে পাবো কিচ্ছু করা লাগবে না। ওপেনে যান, ওপেনে যায় আপনি ডেস্কটপে কোন জায়গায় পিএইচডিটা সেভ করছেন সেই জায়গায় যান। এই যে দেখেন টেস্ট নামের একটা জিনিস আসছে, আমরা টেস্ট দিয়ে সেভ করছিলাম। এই ওপেন দেন, দেখেন আপনার আগের ফাইলটা চলে আসছে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন যদি আমি মনে করেন আরো কিছু অ্যাড করে খালি জাস্ট সেভ দেই, তাহলে দেখবেন সেভ হয়ে যাবে। যেটাই করব আমার ওই পিএইচডি তে সেভ হয়ে যাবে। মনে করেন আরেকটা অ্যাড করে দেখাই, মনে করেন আমি আরেকটা অ্যাড করলাম বা একটা ইমেজ অ্যাড করলাম, বা মনে করেন আমি এই যে প্লেস শিখাইছিলাম আপনাদের কিছুক্ষণ আগে, প্লেস দিয়ে একটা ইমেজ অ্যাড করে দিলাম, এই ইমেজটা অ্যাড করলাম, মনে করেন এই ইমেজটা অ্যাড করে ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি সেভ করি, এই যে দেখেন সেভ যদি করি, তাহলে এই পুরো পেজের যে নতুন নতুন জিনিসগুলো আনছি, আনছি নতুন লোগোটা নতুন আনছি, এই পুরাটা সেভ হয়ে গেছে। এখন পুরাটা সেভ হলে কিভাবে বুঝবো? ফাইল সেভ, দেখেন আমি অলরেডি সেভ করে ফেলছি। আর এটা শর্টকাট কি হলো, কন্ট্রোল এস। তো সেভ হয়ে গেছে। এখন আমি মনে করেন কাইটা দিলাম। এখন দেখি তো আমার আসলেই সেভ হয়েছে কিনা ওই নতুন জিনিসগুলো। তো আমি এই টেস্ট ওপেন করলাম, এই যে দেখেন আমি এডিট করতে পারতেছি। চাইলে এটা এডিট করতে পারবো, এটা এডিট করে সরাই দিতে পারবো। এই যে দেখেন, তার মানে আমরা সেভ এসও বুঝলাম, সেভও বুঝলাম। সেভ জিনিসটা কিভাবে করতে হয়, পিএইচডি তে সেভ করব যাতে আমরা এডিট করতে পারি, আমরা যে কোনো ফাইল সেভ করতে পারি। আমরা পিএইচডি তে সেভ করলে এডিট করা যাবে, আর জেপিজি আর যাই সেভ করি না কেন ওটা এডিট করা যাবে না। তার মানে আমরা সব সময় আমরা ফাইল পিএইচডি আমাদের ক্লায়েন্ট যা চাবে তাই সেভ করে দিব, ঠিক আছে? তো আমরা কি কি অপশন জানলাম, ও নিউ জানলাম, ওপেন জানলাম, সেভ, তারপরে ক্লোজ জানলাম, ক্লোজ অল জানলাম, সেভ অ্যাজ জানলাম, তারপরে এখান থেকে দুইটা অপশন জানলাম, সেটা হলো প্লেস আর ওপেনের মধ্যেও পার্থক্য জানলাম। আপাতত এই ফাইলসের ভিতরে এইটুক জানলেই এনাফ, অনেক কিছু। ওকে, আমরা ফাইলস জানা শেষ। ফাইলসের পাশাপাশি আছে কি আমাদের এডিট। আমরা চাইলে কপি করতে পারবো, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা আস্তে আস্তে সবগুলো অপশন জানবো। এডিটের পরে আছে ইমেজের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মুড আছে, মুডগুলোর মধ্যে যে আমরা RGB CMY এই মুডগুলো আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে আরো অনেক অপশন আছে। এই অপশনগুলো আমরা এক একে প্রত্যেকটা অপশনের কি কি কাজ আছে সেটা জানবো।
তার পাশাপাশি দেখেন এই অপশনের পাশাপাশি কিন্তু শর্টকাটগুলো দেওয়া আছে, শর্টকাট কিগুলো দেওয়া আছে। আপনারা সব সময় চেষ্টা করবেন শর্টকাট কি ইউজ করার জন্য, তাহলে দেখবেন আপনার কাজের গতি বেড়ে যাবে। তারপর আবার ইমেজ আছে, ইমেজের আমরা ইমেজটা কি সাইজ করতে পারবো, এখান থেকে আমরা চাইলে ইমেজ সাইজ করতে পারবো। দেখেন আমাদের ইমেজগুলোকে এখান থেকে আমরা পিক্সেল, সেন্টিমিটার যে কোনো জিনিস সাইজ করতে পারবো ইনশাআল্লাহ। তো ইমেজের পরে কি আছে দেখেন, ক্যানভাস আছে। এই যে আমরা ক্যানভাস ইউজ করতেছি, এই ক্যানভাস কি করে, এই ক্যানভাসের সাইজটা আমরা আরো বাড়াইতে পারবো, কমাইতে পারবো ওইখান থেকে। তো ইমেজের ভিতরে অনেক অপশন আছে, যে অপশনগুলো আমরা আস্তে আস্তে জানবো। তারপরে লেয়ার আছে, লেয়ারের পর মানে আমরা লেয়ার কোথায়, এই যে দেখেন আমি প্রত্যেক লেয়ার জিনিসটা হলো কি, এইখানে দেখেন আমরা এই যে এইখানে দেখেন এক একটা কাজ করছে আর এক একটা লেয়ার হয়েছে। এই লেয়ারগুলা এক একটা লেয়ার হয়েছে। আমরা যদি এখন আসেন, যেহেতু একটু লেয়ার নিয়ে কথা বলতেছি, লেয়ারে একটা মজার জিনিস শিখাই দিই। দেখেন আমরা সব ডিলিট করে দিই, আগে সব জিনিস ডিলিট করে দেই, মনে করেন সব সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমরা যখন আর্টবোর্ড ছিল এইখানে একটা লেয়ার 0। এখন যদি আমি লেয়ার জিনিসটা কি আগে বোঝাই, এখন যদি মনে করেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেয়ার পর মনে করেন দেখেন প্রথমেই নেয়ার সাথে সাথে দেখেন আরেকটা লেয়ারে চলে আসছে। এখন যদি আমরা মনে করেন একটা নিলাম, শেপ নেওয়ার কথা, শেপ নেওয়ার পর একটা কালার দিয়ে দিলাম, মনে করেন আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার দিয়ে দিলাম। দেখেন এই লেয়ার, এখানে আমরা কিন্তু নতুন কোনো লেয়ার নেই নাই, নতুন কোনো লেয়ার না নেওয়াতে এটা আমি আর এডিট করতে পারতেছি না। যদি আমরা এখন নতুন লেয়ার নিতে পারতাম, তাহলে দেখেন এখন যদি সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলে দেখেন পুরাটা সিলেক্ট হইতেছে, এই জায়গাটুকু আমি সিলেক্ট করতে পারতেছি না। কিন্তু যদি আমি এই অপশনটা আবার ডিলিট করে দেই, দেখেন আমি এই অপশনটা কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেওয়ার পর এখন আমি নতুন এই যে এইখানে দেখেন এখানে কিছু অপশন আছে, লেয়ার, এই একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি যদি একটা শেপ নেই, শেপ নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে দেখেন কালার আসতেছে, যদিও পরে আস্তে আস্তে আপনারা শিখাই দিব আমরা। অল্টার ব্যাক স্পেস, এখন দেখেন লেয়ারটা আমি যদি চাই এই লেয়ারটা সিলেক্ট করতে পারতেছি, মুভ করতে পারতেছি, প্লাস সিলেক্ট করতে পারতেছি। আমি চাইলে এই লেয়ারটার কালার এডিট করতে পারতেছি। দেখেন আমি এই লেয়ারটার কালার আমি অন্য একটা কালার দিতে চাই, ব্ল্যাক কালার দিতে চাই, তাহলে আমি এইখান থেকে এই যে দেখেন ব্ল্যাক কালার দিই। এই লেয়ারটা জিনিসটা হলো, লেয়ার যদি না নিয়ে কাজ করি তাহলে দেখবেন আমরা এডিট করতে পারবো না। যদি একটার পর একটা লেয়ার নিয়ে কাজ করি তাহলে দেখবেন সহজে এডিট করতে পারবো। সো আশা করি হালকা পাতলা আপনারা লেয়ার সম্বন্ধে একটু ধারণা হয়েছে। ধারণা যদি নাও হয় সমস্যা নাই, আমরা নেক্সট আরো অন্যান্য লেয়ারের অনেক ক্লাস থাকবে, আপনারা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো লেয়ার এই ছিল। তারপর টাইপের মধ্যে অনেক অপশন আছে, আপনারা শিখতে পারবেন। তারপর সিলেক্ট, তারপর ফিল্টারের মধ্যে অনেক ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আমরা আস্তে আস্তে জানবো। 3D ভিউ, তারপর উইন্ডোজ সম্বন্ধে তো আপনারা ধারণাই আছে, উইন্ডোজে আমরা যে অপশনগুলো হারিয়ে যায় এখান থেকে আমরা সব অপশনগুলো পাবো। তারপরে হেল্প, অ্যাডোবির একটা হেল্পিং সেন্টারের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো। এই মোটামুটি আমাদের মেনু বারগুলো শেষ। আমরা এখন দেখবো হলো টুলস গুলা দেখবো ইনশাল্লাহ। আমাদের প্রথম যে টুলসটি আছে সেই টুলসটির নাম হলো মুভ টুল। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এর কাজ দেখাচ্ছে, পাশাপাশি এর শর্টকাট কি দেখাচ্ছে। তারপরে যে টুলসটি আছে সেই টুলসটি হলো রেক্টেঙ্গেল মার্কের টুল, কাজ দেখাবে এবং কি এর শর্টকাট কিও দেখাচ্ছে। যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা সেহেতু টুলসগুলোর নাম এবং কাজগুলো একটু হালকা পাতলা দেখবো এবং পরিচয় জানবো। এরপরের যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলোতে আমরা এর ডিটেলস জানবো ইনশাল্লাহ। তারপরে যে টুলসগুলো আছে সেই টুলসটা হলো লেসো টুল। লেসো টুলের কাজ দেখাচ্ছে এবং এর শর্টকাট কি হলো এল। তারপরে যে টুলসটি আছে ম্যাজিক ওয়ান টুল, তার শর্টকাট কি হলো ডাব্লিউ। তারপরে আছে আমাদের ক্রপ টুল, তার শর্টকাট কি হলো সি, এর কাজ দেখাচ্ছে। তারপরে আই ডপার টুল আছে, তার শর্টকাট কি আই। তারপরে যে টুলস আছে ব্রাশ টুল, তার কাজ দেখাচ্ছে এবং শর্টকাট কি হলো বি। তারপরে যে টুলস আছে পেন্সিল টুল, বি শর্টকাট কি। তারপরে আছে কালার রিপ্লেসমেন্ট টুল, শর্টকাট কি বি। তারপরে যে মিক্স ব্রাশ টুল, শর্টকাট কি হলো বি। যেহেতু ব্রাশ টুলের এই অপশনগুলো তাই সবগুলো শর্টকাট কি হলো বি। তারপরে যে টুলসটি আছে দেখেন আমরা দেখব ক্লোন টুল, তার শর্টকাট কি হলো এস। ক্লোন টুলের কাজ দেখাচ্ছে। তারপরে যে হিস্ট্রি ব্রাশ টুল
দেখেন স্টিপ ব্রাশ টুলের কাজ দেখাচ্ছে এবং শর্টকাট কি হলো ওয়াই। তারপরে হলো ইরেজার টুলের কাজ দেখাবে, পাশাপাশি ইরেজার টুলের শর্টকাট কি হলো ই। তারপরে টুলসটা চলে যাই, তারপরে পেন বাকেট টুলের কাজ দেখাচ্ছে, আমরা সরাসরি জি চাপ দিলে পেন বাকেট টুলে চলে আসবে। তারপরে দেখেন ব্লার করে দেয়, শর্টকাট কি নাই যেহেতু আমরা অপশন চেপে আসতে হবে, এরকম অপশন দিয়ে আসতে হবে। তারপরে যে টুলস আছে স্মার্ট টুল, তারপরে আছে হলো আমাদের স্পঞ্জ টুল, শর্টকাট কি হলো ও। তারপরে টেক্সট, আমরা টেক্সট লিখতে পারবো, শর্টকাট কি হলো টি। তারপরে আছে পেন টুলের ভিতরে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো সবগুলো জানবো আস্তে আস্তে। তারপরে হলো দেখেন তারপরে যে অপশনটি আছে সেই অপশনটিতে আছে আমাদের দুইটা টুলস আছে, পাথ টুল এবং ডিরেক্ট সিলেকশন পাথ টুল। তারপর আমাদের বিভিন্ন শেপ নেওয়ার জন্য যে টুলসগুলো আছে এই শেপ নেওয়ার টুলসগুলো আছে, শর্টকাট কি হলো ইউ। তারপরে দেখেন হ্যান্ড টুল আছে, তারপরে এই যে জুম ইন, আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, এই যে এখান থেকে মাইনাস দিয়ে জুম আউট করতে পারবো। তারপরে এর ভিতরে অনেকগুলো টুলস আছে দেখেন, এই টুলসগুলো আমরা এক একটা করে জানবো, এক একটা স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালসগুলোতে জানবো। আশা করি মোটামুটি আমাদের টুলস সম্বন্ধে ইন্ট্রোডাকশন টুলসের সাধারণ ধারণা হয়ে গেছে, কোথায় কি টুলস আছে। তারপরে আমরা চলে যাব দুইটি কালারে, দেখেন এখানে দুইটি কালার আছে। প্রথম কালারটা হলো আমাদের ফরগ্রাউন্ড কালার, তারপরে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারটা আমরা কেমনে বুঝবো, কিভাবে আসবে, আমি শর্টকাট কি সহ একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমি একটা লেয়ার নিলাম, লেয়ার সম্বন্ধে আমরা হালকা পাতলা জানছি। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে মনে করেন রেক্টেঙ্গেল মার্কুরি টুলটা নিলাম, নেওয়ার পর একটা শেপ নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিলে দেখেন আমার ফরগ্রাউন্ড কালার চলে আসছে। অল্টার দিয়ে আমার মনে রাখার জন্য আমি সবসময় যে কাজটা করি আপনাদের শিখিয়ে দেব, অল্টার এ আছে, যেহেতু সবার প্রথম এ হলো আমাদের অক্ষরের প্রথম অক্ষর, তাহলে অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের প্রথম যে কালারটা আছে সেটা চলে আসতেছে। তারপরে আমি যদি আবার যাই, আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে নিচ্ছে। তো আমরা দুইটা শর্টকাট কি জানলাম কিভাবে কালার দিতে হয়। যদি আমি আবার বলি, অল্টার ব্যাক স্পেস দিলে উপরের কালারটা আসে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের কালারটা আসে। তো মোটামুটি আমাদের এখানকার সবকিছু জানা শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাদের কমেন্টে জানাবেন কোন জায়গায় বুঝতে পারেন নাই, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দিব খুব যত্ন সহকারে। আমরা যে জিনিসটা মিস করছি আমাদের এইখানে দেখেন কিছু অপশন আছে, এটা বলা হয় অপশন বার। যখন আমরা যে টুলসটা বলি এক একটা অপশন ওপেন হয়, দেখেন এই টুলসটা নিলাম, এই টুলসের অপশন ওপেন হয়েছে, এই টুলসটা নিলাম, এই টুলসের অপশন ওপেন হয়েছে। আমরা সব অপশনগুলো আমরা জানবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি অনেক লং টাইম হয়ে গেছে, আপনাদের জন্য এরপরে আরো শর্ট টাইম ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, এবং কি আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।